আপনি ভালো হলে জগৎ ভালো। আপনি যদি ঘুষখোর হন তাহলে আপনার সাথে একটা ঘুষখোরের পরিচয় হবে। আপনি যদি সৎ চরিত্রবান হন আপনার সাথে একটা সৎ চরিত্রবান ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন আপনি। আপনি যদি সাধু হন তাহলে একজন সাধুর সাথে আপনার সম্বন্ধ স্থাপন হবে। আপনার ভিতরে যদি বেজাল থাকে তো আর একজন বেজাইলের সাথেই আপনার সম্বন্ধ স্থাপন হবে। সত্য না মিথ্যা? হবে কি না? আজকে পাবন অবতারী শ্রীমান গৌরহরি আসবানে আপনাকে ওই পাড়ায় আর একটু পরে আসতেছি, দাঁড়ান। না বললে আজকে যাবো না, যে কয়টা বাজে বাজবে পাখুরলে আজকে বাজাই থুয়ে যাব। যা গৌরহরি করে। এই শ্রীমান গৌরহরি ভালোবাসাটা এত সহজে বোঝা যায় না। লেখা রয়েছে ঈশ্বর সর্বশক্তিমান। সনাতন ধর্মের তত্ত্বটা একটু বুঝুন। যদি কোনো সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কেউ বলে যে এটা ভগবান পারে না, ওর মতো মূর্খ আর বিশ্ব জগতে নেই। কেন? ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় তাহলে সে সবকিছু পারে, পারে কিনা? ঈশ্বর এই মৃত্যু কাঠের মধ্যে তিনি প্রাণ সঞ্চার করতে পারে না, পারে কিনা? একটা হাতিকে একটা সূচের ছিদ্রের মধ্য দিয়ে টেনে নিতে পারে না? তাহলে এটা বিশ্বাস যার নাই সে কোনোদিন ভগবানের প্রতি একাগ্র প্রেম ভক্তি কখনো তার হবে না। এই প্রেম ভক্তিটাকে স্থাপন করতে হলে পরে কেমন বিশ্বাসের প্রয়োজন। আর ভগবানকে ভালোবাসতে হলে ভগবান আমাকে যেখানে যে অবস্থায় রেখেছে, অনেক ব্যক্তি আছে ভগবান আমাকে ভালো রাখেন, ভগবান আমার এটা করলো কেন, ভগবান আমার পুত্রটাকে নিয়ে নিল কেন, ভগবান আমাকে এই অকালে বিধবা করলো কেন, ভগবান আমাকে স্ত্রী হারা করলো কেন। সব দোষ ভগবানের, নিজের কোনো দোষ নেই। আমরা নিজের দোষ স্বীকার করি। কার দোষ? আসলে যারা জ্ঞানী তারা বলে না, আমার মতো মূর্খ যে সে বলে ভগবান করেছে। আর যারা জ্ঞানী তারা বলছেন প্রভু তুমি বড় দয়াময়। কারণ কি জানো, আমি যে কর্ম করেছি ইহার চেয়েও বেশি শাস্তি আমার প্রতি তোমার দেওয়া উচিত ছিল। তুমি দয়াময় বিধায় আমাকে ক্ষুদ্র অপরাধ নয় ক্ষুদ্র শাস্তি দিয়ে বৃহত্তম অপরাধকে মুক্ত করে দিলে। এটা হচ্ছে যারা জ্ঞানী ব্যক্তি তার কথা, যে অদোষ দরদি তুমি, আমার দোষের নাই দোষী।